তার একটি ঘোষণায় কেঁপে ওঠে আন্তর্জাতিক কূটনীতি। তার একটি চোখ রাঙানিতে বদলে যায় যুদ্ধবিরতির মানচিত্র। তিনি ইরানের সর্বোচ্চ নেতা, তবে শুধু একজন ধর্মীয় নেতাই নন, তিনি একজন বুদ্ধিবৃত্তিক যোদ্ধা, আদর্শিক বিপ্লবী এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডারের আসনে বসেন আলী খামেনি। তারপর থেকেই তিনি হয়ে ওঠেন ইরানের সমস্ত সিদ্ধান্তের শেষ ভাষ্যকর। পরমাণু কর্মসূচি থেকে শুরু করে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিটি পর্বে তার দৃঢ় ও আপোষহীন অবস্থানই আজ তাকে বানিয়েছে আধুনিক রহস্য, যাকে পাশ্চাত্য শক্তিরা ঘৃণা করে কিন্তু এড়িয়ে যেতে পারে না। তার নেতৃত্ব ইরান শুধু প্রতিরোধ গড়েনি, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তৈরি করেছে এক বিপ্লবী রাজনৈতিক ধর্মীয় চিন্তাধারা। এবার সেই রহস্যময় নেতার মুখোশ উন্মোচন হোক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন সর্বোচ্চ পর্যায়ে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আক্রমণের ইঙ্গিত দিয়েছেন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন যা বিশ্লেষকদের মতে পুরো অঞ্চলে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যেই প্রশ্ন উঠেছে, কে আয়াতুল্লাহ খামেনি, যাকে হত্যা করার জন্য এতটা আগ্রহ দেখাচ্ছে পশ্চিমা বিশ্ব? 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। এরপর গাজায় ব্যাপক যুদ্ধ, হিজবুল্লাহর উপর হামলা, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ, শীর্ষ জেনারেলদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষাপটে খামেনিকে সরাসরি নিশানা করার হুমকি উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প, যেটিকে কেবল কথার ঝাঁজ নয়, বরং এটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয়। গত প্রায় 40 বছর ধরে তিনি দেশের সর্বোচ্চ পদে রয়েছেন এবং ইরানের বিচার বিভাগ, পার্লামেন্ট, সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড, কুদস ফোর্স সহ সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই কুদস ফোর্সই লেবাননের হেজবুল্লাহ, গাজার হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা করে থাকে, যাদেরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রক্সি মিলিশিয়া হিসেবে দেখে। খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালে ইরানের মাশহাদ শহরে। তিনি ছিলেন 1989 সালের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ অনুসারী। বিপ্লবের পরপরই রাজতন্ত্র উৎখাত করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার ভিত্তিতে গড়ে ওঠে ইরান, আধুনিক ইরান। 1981 সালে এক বোমা হামলায় তার ডান হাত আংশিক বিকল হয়ে পড়ে। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হন এবং তখন থেকেই তিনি দেশটির পররাষ্ট্রনীতি, সামরিক কৌশলের প্রধান নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খামেনি আঞ্চলিক কৌশলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত জোটের মাধ্যমে লেবানন থেকে সিরিয়া, ইরাক, ইয়েমেন পর্যন্ত রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তার কড়া অবস্থান, পারমাণবিক কর্মসূচিতে দৃঢ়তা এবং অভ্যন্তরীণ বিরোধ, কঠোরভাবে দমন তাকে একজন কট্টরপন্থী শক্তিশালী নেতায় পরিণত করেছে। কিন্তু 2023 সালের পর একের পর এক ইসরায়েলি হামলা, অভ্যন্তরীণ আন্দোলন তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছে অনেক বিশ্লেষক। এই প্রেক্ষাপটে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে ভয়ানক অস্থিরতা ডেকে আনতে পারে। হ্যাঁ, একজন ধর্মীয় নেতা, রাষ্ট্রনেতার বিরুদ্ধে হত্যার মতো পদক্ষেপ কেবল ইরান নয়, বরং গোটা অঞ্চলেই দীর্ঘস্থায়ী যুদ্ধ ও প্রতিশোধের পথ খুলে দিতে পারে। এছাড়া শিয়া মুসলিম বিশ্বের একাংশে এমন পদক্ষেপ বিপুল রোষ ও সহিংসতার জন্ম দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, খামেনির উপর যদি হামলা হয় তাহলে শুধু দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়তে পারে। ধর্মীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খামেনি হচ্ছেন বহু মানুষের শ্রদ্ধার প্রতীক। তাকে হত্যার অর্থ হবে সরাসরি যুদ্ধ ঘোষণা, যার প্রতিক্রিয়া হতে পারে আয়াতুল্লাহ আল খামেনি শুধু রাষ্ট্রীয় প্রধানই নন, ইরানের সামরিক, ধর্মীয়, বিচারিক, পররাষ্ট্রনীতির একাচ্ছত্র নিয়ন্ত্রক। রাষ্ট্রপতির উপরে, সংসদের উপরে, এমনকি সেনাবাহিনীর উপরে সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে তার হাতে। এই একচাটিয়া ক্ষমতাই তাকে পশ্চিমাদের চোখে ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তোলে। খামেনি বারবারই আমেরিকাকে শয়তানের প্রাচীর বলে অভিহিত করেছেন। ট্রাম্পের সময় ইরানের জেনারেল সুলাইমানকে হত্যার পর তার কড়া প্রতিশোধ, তার বদলা হিসেবে
ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সারা বিশ্বে আলোড়ন তোলে। যেখানে পশ্চিমা বিশ্ব চায় ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করুক, সেখানে খামেনি বারবার বলেছেন, আমরা ন্যায্য অধিকার থেকে পিছপা হব না। এই পরমাণু দাসিতাকে আরো ভয়ঙ্কর করে তোলে পশ্চিমা দুনিয়ার চোখে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাক সিরিয়ার শিয়া গোষ্ঠী সবখানেই খামেনির ছায়া। ইসরায়েলকে একাধিকবার সরাসরি হুঁশিয়ার দিয়ে তার রাজনৈতিক ও সামরিক নেটওয়ার্ক বিস্তৃত করেছেন এমনভাবে যা পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে। খামেনির সবচেয়ে বড় শক্তি হলো তার আদর্শিক অবস্থান। তিনি বিশ্বাস করেন ইসলামিক বিপ্লব শুধু ইরানের সীমাবদ্ধ নয়, এটা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ার কথা। এই বিপ্লবী চিন্তাভাবনা শুধু পশ্চিমা বিশ্বের প্রতিষ্ঠিত ধারণা থেকে হুমকি দেয়। শেষ কথা হলো, আয়াতুল্লাহ খামেনি কোনো সাধারণ নেতা নন, তিনি আদর্শিক ভয়, দৃঢ়তা ও রাজনৈতিক খেলোয়াড়িত্বের এক যুগপৎ প্রতিচ্ছবি। এ কারণেই হয়তো তাকে কেউ ভালোবাসে অন্ধভাবে, আবার কেউ ভয় পায় নিঃশব্দে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিতে ভুলবেন না। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।